আপনারা হয়তো জানেন না আমার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পেঁয়াজ কাটা। আর এই পেঁয়াজ কাটতে বসে জামাইয়ের কথা খুব মনে পড়লো, জামাইকে খুব মিস করলাম। তো যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হুমায়রা রামু, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো দেখতেই পারতেছেন 4-5টা পেঁয়াজ আমি নিয়ে নিছি। আর আমি এই পেঁয়াজগুলো কাটতে আমার এত বেশি কষ্ট হয় যা বলার কোনো আমার ভাষা নেই। মানে আমি কি বলবো, আমার জামাই যখন ছিল, আমার জামাই সবসময় পেঁয়াজ কেটে দিত আমাকে, তখন আমার মানে এই কষ্টটা আমার ফিল হয়েছে না। মানে আমি বুঝতেই পারি নাই যে পেঁয়াজ কাটাতে এত বেশি কষ্ট গাইছে। আজকে আমি পেঁয়াজ কাটতে বসে আমি তারা অনেক বেশি মিস করতেছি। যে সে যখন ছিল আমার পাশে, সে তো আমাকে মানে হচ্ছে পেঁয়াজ কেটে দিত, এখন তো আমি একা একা কাটতে হয়, আমার ভালো লাগতেছিল না, অনেক বেশি মনে পড়তেছিল। তারপরও আমি মানে যুদ্ধ করতেছিলাম পেঁয়াজের সাথে। গাইস শেষ পর্যন্ত আমার সাথে যে এমন হবে আমি কখনোই ভাবতে পারি নাই। এখন ভাবাভাবি করে লাভ নাই। যাই হোক, পেঁয়াজ তো আমারই কাটতে হবে, জামাই তো আর আমার পাশে নাই, জামাই আমার থেকে অনেক মাইল দূরে। যাই হোক, আমি পেঁয়াজগুলো সুন্দর করে কষ্ট করে ছিলে নিছি। ছিলে এখন পেঁয়াজের যে খোসাগুলো আমি সুন্দর করে ফেলে এখন সুন্দর করে আমি পেঁয়াজগুলো ধুয়ে নেব। অনেকে আছে কি জানেন, যে পেঁয়াজ ধোয় না, মানে পেঁয়াজ সিলাই এমনি কেটে ফেলে। গাইস আমার এটা খুবই বিরক্ত লাগে। আমার জামাইও মাঝে মাঝে এরকম করতো, তখন আমি তার সাথে অনেক বেশি ঝগড়া করতাম যে তুমি কেন পেঁয়াজ ধো না। আর পেঁয়াজ না ধুইলে পেঁয়াজের একটা কষ থাকে, সে কষের কারণে কিন্তু পেঁয়াজটা কালো দেখা যায় আর রান্না করার সময় একদমই বাজে দেখা যায়। তো এটা আমার একদমই ভালো লাগে না। দেখেন গাইস, আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার হাতে কিন্তু অলরেডি লাইগা গেছে। গাইস আমি যে এত মানে না আল্লাহ হইলাম না জাল্লা হইলাম না গুণবতী না রূপবতী কোনোবতী হইলাম না, হয়েছি মানে অকামলাবতী হয়েছি। যাই হোক, কিছুই করার নাই। এখন পেঁয়াজ যত কষ্ট আমার কাটতে হবে, সুন্দর করে ধুয়া টুয়া সুন্দর করে কাটতে বসে গেছি। আর দেখেন আমার কাটার সিঁড়ি, আমি চিকন করতে পারি না গাইস, কি করব বলেন। এক একটা পেঁয়াজ মানে একটা হয় মোটা, একটা হয় চিকন, একটা হয় ছোট, একটা হয় বড়। আমার মতন কে কে আসো আপুরা, তোমরা বলো তো একটু। কারা কারা কমেন্ট করো, কারা কারা যে পেঁয়াজ কাটতে পারো না আমার মতন, ঠিক আছে? আমি গাইস গুছায় কথা বলতে চাই, আমি গুছায় কথা বলতে পারি না, তার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না, কি করবো আর। প্লিজ সবাইকে একটা কথাই বলবো, তাজু ভাইয়ের মতন মানুষ যদি ভাইরাল হতে পারে বা তার ভিডিও যদি ভাইরাল হতে পারে, সে কথা গুছায় বলতে পারে না, তো আমি হুমায়রা আম্মু কেন হতে পারবো না, তাই না? আমি অনেক চেষ্টা করতেছি যেন আমার ভিডিওগুলো ফর ইউতে যায়। সবাই আমার ভিডিওটা ফর ইউতে নিয়ে যাও, ফেসবুক পেজটা ফলো করো, আমাকে একটু সাহায্য করো তোমরা, এতটুকুই আমি চাই, আর কিছুই চাই না। সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেব, অগুছালো কথা দেব, এটাই। আমি গুছালো কথা বলতে পারি না, গুছায় কথা বলতে পারি না, এটাই। তো পেঁয়াজের সাথে এক প্রকারের যুদ্ধ আমি মানে করতেছি, চলতেছে, ঠিক আছে? এই যুদ্ধ কখন শেষ হবে আমি জানি না। আমি একদম হরান হয়ে গেছি। আমি পেঁয়াজ কাটতেই পারি না, আমার হাত ব্যথা হয়ে গেছে, নখ ব্যথা হয়ে গেছে। গাইস আমি তো ছুরি দিয়ে কাটতেছি গাইস, বিশ্বাস করো। আর বটি দিয়ে যদি কাটতাম তখন আমার আঙুলটাই কাইটা ফেলাই দিতাম। ছুরি দিয়ে মোটামুটি আমি ভালোই কাটতে পারি। তো দেখতেই পারতেছো এই যে পেঁয়াজ কিন্তু অলরেডি প্রায় সবগুলাই কাটা শেষ, মাত্র 2টা পেঁয়াজ আছে। আমি পেঁয়াজগুলো কাটতাম না আজকে, আমার মেয়ে পেঁয়াজ অনেক বেশি পছন্দ করে, মাছ ভাজির সাথে আমি পেঁয়াজ ভেজে দেবো ওরে। তো আমার মেয়ের জন্য সম্পূর্ণ কষ্ট করতেছি। আল্লাহ যদি এখন আমার ভিডিওটা ভাইরাল হয়, তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো গাইস। যাও, তোমরা আমার ভিডিওটা ভাইরাল করে দাও, আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। তো আর কী বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করো। শেষ পর্যন্ত আমি এই কথাটাই বলবো, আমার আর কিছু বলার নাই তোমাদের কাছে। তো আর আমি আর অন্য কিছু চাচ্ছি না, জাস্ট একটা লাইক, একটা শেয়ার চাচ্ছি, একটা কমেন্ট চাচ্ছি, আর কিচ্ছু না। আমার ফেসবুক পেজে সবাই একটা ফলো দাও, ঠিক আছে? আমি হুমায়রা রাম্মুর পেঁয়াজ শেষ কাটা। দেখছো কত অগুছালো কথা। তোমরা কেনই বা আমাকে লাইক কমেন্ট করবা, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা। আজকে আল্লাহ হাফেজ, পরে নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো।